কলেজ ক্যাবিনেট ইলেকশন যদি না হয় তাইলে কি তৈব স্টুডেন্টের কত কনের লাগা কোনো প্ল্যাটফর্ম থাকবো না ইতান কি বালা কিছু হইতো সে আপনি যাই বলেন আপা, মোতালেব স্যারকে হটানোর জন্য কোনো ধরনের আন্দোলন আমি করতে পারবো না। তুমি আমারে খবিস কইলা শুইব ক্যারে কইছো কত তোর নিজের ভাই সেই কবে দেশান্তরি হইছে তার নিয়ে তো তোর মুখে একটা টু শব্দ শুনছি না। আর আমার ভাই যে 2 দিন হইলো এই গ্রামের থেকে একটু বাইরে পা রাখছে তোর তো দেখি দরদ একেবারে দিল উতলাই উঠতেছে। কি বিরাও লাগে। তুমি আমার স্পেস হিসেবে কাজ করবা, আমার কোনো স্পাই দরকার নেই। শুনো, তুমি পাসারো তোমার একটা কথা কই দিই, আমি আর তখন হইতেছি গিয়া একদম জেনুইন ছাত্র নেতা, ঠিক আছে? আমরা এই কাম করি না। ওই বেটা কান পরিষ্কার কর। জি, তোরে 3 সেকেন্ড সময় দিলাম, 3 সেকেন্ডের মধ্যে কানটা পরিষ্কার কর। এবার মনোযোগ দিয়া হন। তোরে যদি আমি এই বাড়ি ত্রিসীমানা দেখছি তাইলে তোরে গাছের লগে লটকাইয়া হুকুনে দিয়া খাওয়ামু। ভাই এইটা আপনি কি কইতেছেন? আপনারা তিন জন ইয়ং ব্যাচেলর আনমেরিড ছেলে, তাদের বিয়ে দেওয়ার জন্য ঘটকের প্রয়োজন আছে না? আমরা 3 ভাই ব্যাচেলর ঠিক কইছ, কিন্তু আমরা আনম্যারিড না। হায় আল্লাহ, এইটা কিটা কইতেছেন? আপনারা বাপকে আপনারা তিনজনের বিয়ে দেয়া আছে না, আমরা 3 ভাইয়ের বিয়ে হইছে না। তয় আমরা 3 ভাইয়ের বিয়ে হয়ে যাব, কারণ হইতেছে আমরা 3 ভাই 3 জায়গায় নিজে ঘর মন দিয়ে রাখছি, বাপ ভালোবাসা চলতেছে আমার ঘর। আমরা যদি বিয়ে হয় বাপ ভালোবাসা করে হইব, এখানে কোনো ঘটকের প্রয়োজন হইতো না। উম্মা উম্মা, আপনার বাপ কি ভালোবাসার ইনজেকশনটা আপনার পরিবারকে উড়াইছে? উড়াইছে না, তার প্রচেষ্টা চলতেছে, অতি শীঘ্র ইনজেকশন উড়ে লইব। তোর একটা কথা কয়ে দি, তোর লগে যে ইতান লয়ে আলাপ করছি, ইতান যদি আব্বার কানে গেছে তাহলে তোরে আমি কি করুম ক? ওই গাছে উড়াইয়া এই শকুন দিয়া খাওয়াইবেন না, তোর এই ইস্তারি স্ট্যান্ডের মধ্যে ফালাইয়া কাপড় লান ইস্তারির মধ্যে ডলুম। যা ভাই, মানুষের কি স্ত্রীরা ডলা মারতে পারে? এটা কি সম্ভব? যখন ডলা দিমু তখন বুঝতে পারবি। কইছি না এনতন যাইতে, যা। ভাগ্য মা, কি দায়িত্ব ফুলা। আমি তো ভাবছিলাম আর কোনো জায়গায় না হইলেও এই বাড়ির 3টা ফুলার বিয়ার কন্ট্রাক্টটা পাবো, কারণ এরার বাড়িতে ভালোবাসা নিষিদ্ধ। এখন তো দেখতেছি এরাই ভালোবাসা কইরা বিয়া করালে পাগল হয়ে গেছে। ছবি বানায় লটকে না ভালো করতে। পালকিবো, পালকিবো, ও পালকিবো, কিটা করতেছেন? ভালো লাগতেছেন নি? পালকিবো, পালকিবো, আমি আমি মিস্টার ছবি ঘটক। আপনি এনাইছেন কেরে? আপনি এটা কেডা আইতে কইছে? শুই বাইতে কইছে? ইস, আমি হইলাম কি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যাচ মেকার। আমার এখানে আউনের লিগা কেউ খবর দিত করে? ফালকিবু, যেইখানে অবিবাহিত ফুলাফাইন থাকে হেয়ানে সুত্তা যায় মিস্টার ছবি ঘটক। ও, ইয়ং ছেলে অবশ্য আমগো বাড়িতে একজন আছে, কিন্তু সে অবশ্য গত 3 দিন ধরে আমগো বাড়িতে নেই। কেরে? আপনি কিটা? আপনার কি বিয়া ঠিক হয়ে গেছে গা? আপনার কথাটা হুন নাই, কিন্তু আর মাথাটা কেমন চক্কর মারতেছে। আমার বিয়া হয় নাই, অনে দরকারও নাই। এইটা আপনি কিটা কইতেছেন ফালকিবু? বিয়া হয় নাই, অনের দরকার নাই। শুনেন ফালকিবু, এই গ্রামে যত আনমেরিড অবিবাহিত ফুলাফাইন আছে প্রত্যেকটারই বিয়া না দিয়ে এই ছবি ঘটক ছাড়তো না। তাছাড়া আপনি ফালা লেখেন, বিষয়টা কিন্তু আপনি ভালো জানেন।
বিবাহ হইছে এরকম একটা জিনিস যেটা সময়ের কাম সময়ে করতে হয়, নাইলে কিন্তু পস্তাইতে হয়। ওই যে কথায় আছে না, এই দিল্লি কা লাড্ডু জো খায়গা হেও পস্তাইছে, দিল্লি কা লাড্ডু জো নেই খায়গা হেও পস্তাইছে। তাহলে খাই এই পস্তাক। যাক, আমি কিন্তু মনে মনে আপনার লগে প্রাইভেট দেখা করতে আইছি। শুই বুঝে হরিণা বাজারে গেছে হেডা কিন্তু আমি আগেই জানি। এখন আমি আপনার কয়েকটা লেটেস্ট ফটো তুলতাম চাই। কে রে আপনি আমার ফটো দিয়ে কি করবেন? আরে হেইটা ফটো তো 2-3 মাস আগে তুলছি, হেডি তো এখন পুরানো হয়ে গেছে গা। আর নতুন কয়েকটা ফটো তুললা আমার এই অ্যালবামে অ্যাটাচ করতে চাই। আর মূল কথাটা হইছে আমি আপনার লিগা ভালো একটা পাত্র আনছি। প্লিজ ছবি ঘটক, আর একটা কথা না কই আপনি এখান থেকে যান যান। কেরে, আপনি কি কোনো রিলেশনে জড়ায় গেছেন গা? যারা রিলেশনে জড়ায় যায় হ্যাঁ কিন্তু ঘটক দেখলে তেলে বেগুনে জ্বললে উঠে। ফালকিবু, সবচেয়ে বড় কথা হয়েছে কি, আমি যেই পাত্রটা আপনার লেগে দেখছি সেই পাত্রটা সুদান থায়ে আর হে একজন কবি। আপনার লগে মিলবে ভালো। আপনি লিখবেন ফালা, হে লিখবো কবিতা। আপনি ফালা লিখবেন নায়ক দাঁড়িয়ে থাকবে, নায়িকা চুপটি করে রবে, আর হে কবিতা লিখবো ভালোবাসা খালি ভালোবাসবে। ফালকিবু, আপনি এখন মেকআপটা লয়া লন, আমি আপনার মেকআপটা দিয়া কয়েকটা লেটেস্ট ফটো তুলতাম চাই। যান চেয়ারটা লয়ান যান। আপনি কি এখন যাবেন না এখান থেকে? যান কইতেছি। আনমেরিড ফুলামাইয়ার ফটো তুললা সংগ্রহে রাখা একজন ঘটকের মৌলিক অধিকার। মৌলিক অধিকার দিতে হবে, মানতে হবে। তোর মৌলিক অধিকার আমি চুড়াইতেছি। কারা কর। ফার্স্ট ইয়ার তুই এখানে কি করছিস? নাচ যা। বাচ্চা পোলা পাঁচ এই কিরে, তোকে তো আমি কলেজে ঢুকতে মানা করেছিলাম, তুই তারপরেও কেন ঢুকেছিস রে মামুর পুঠা? রাজনীতির লেগে তো আর আমার ছাত্র জীবনটা আমি নষ্ট করে দিতে পারি না। কে রে, তোকে কে বলেছে? আমি বলেছি? আমি শুধু বলেছি তোর যখন পরীক্ষা চলবে তখন তুই এসে চুপচাপ তোর পরীক্ষাগুলো দিবি। আর আমি বলবো তোকে, আমি আমি কি এতই পাষাণ রে? শোন গগন, আমি কলেজে আমো, কলেজের সাধারণ কাজকর্মগুলো আমি করব। করবি তো, এর জন্য তো তুই চামিলি আপাকে গিয়ে বলবি সাধারণ সম্পাদকের পদ তোর আর দরকার নেই, বুঝিস নি? তাহলে তুই তো সাধারণ জীবন ফিরে পাবি, বুঝলি? তুই যে এত খারাপ তা আমরা জানা ছিল না। আগে যদি জানতাম। তো কি এমন করতি? ঠান্ডা হয়ে গেছিল রে। আগে যদি জানতি তাহলে কি করতি? মোহন, রাজনীতি করবি কিন্তু ক্যাডার পুষবি না, তা তো হয় না। ক্যাডার ছাড়া কি রাজনীতি হয়? বল এখন কি করবি? আচ্ছা ঠিক আছে, আমি চামিলে ব্যাপারে কয়া জিএস পদ থেকে আমি অবসর নিতেছি। আমি জানতাম মোহন তুই একটা বুদ্ধিমান ছেলে। কি করবি শোন, আজকে সন্ধ্যাবেলা আসার সময় হরিণা বাজার থেকে 2 প্যাকেট চানাচুর কিনবি, বউ শাশুড়ি চানাচুর।
পালকিবু ও পালকি বালা করবু উমা গুমা সামিলি তুই না কেন আমি কি তোমার বাড়িতে আইতে পারি না? তুই কলেজ আর পলিটিক্স নিয়ে যে পরিমাণ ব্যস্ত থাকস তোর লগে তো ঠিক মতো দেয়াই হয় না। তা আজকে কোন মতলব নিয়ে যে তুই আইছস কেডা জানে। মা ঘুমা, এটা তুমি কি বললা ফালকিবু? আমি কি তোমার দেখতে আসতে পারি না? তা তো পারছি, কিন্তু গেল একটা মাসে তো কোনোদিন নিজের থেকে আইছস না। আইছস তুই পলিটিক্স করস তো, আজ না জানি তুই কোন পলিটিক্স লয়ে আইছস। দরকার পড়ে নাই তাই আসি নাই, আজকে দরকার পড়ছে তাই আইছি। এই তো পয়েন্ট আইছো তাইলে। তাইলে দরকারটা কি হইনা লাই? আচ্ছা তুমি আমার এটা কও, দরকারটা কি আমি ভয়ে কমু না নির্ভয়ে কমু? নির্ভয় কয়ালাও জাদু, তুমি যে এনে একটা বোমা ফাটাইতে আইছো এটা আমি বুঝতাম পারছি। কয়ালাও কমু? আচ্ছা কই এলাই ফালকিবু, ভালোবাসার সংজ্ঞাটা কি? মানে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয় এইটা আমি কেমনে কমু? তুই হঠাৎ আমার কাছে ভালোবাসার সঙ্গে জানতে আইছস কেরে সামিলি? তাইলে আমি ভালোবাসার একটা সংজ্ঞা লিখছি, এটা তোমার হুনাই খারাপ। ভালোবাসা হইল কি একটা সিন্ধুক, যা মানুষের বুকের ভিতরে লুহায় থাকে। এই সিন্ধুক নিজে নিজে খোলা যায় না, অন্যের দিয়া খুলতে হয়। এই সিন্ধুকের চাবি কোনো লোহা বা পিতলের তৈরি নয়। এই সিন্ধুকের চাবি হইল গিয়া ইংরেজি এবং বাংলা 3টি শব্দের সমন্বয়ে তৈরি, যা হইল আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে ফালকিবু? তুই সংজ্ঞা কই পাইছস? কেডা দিছে তোর এই সংজ্ঞা? কি ভালোবাসার সংজ্ঞাটা পইরা কি বুকের ভিতরটা চমকায় উঠলো, নাকি ভিতরে ভিতরে স্যাত উঠছে, নাকি কোনো সিক্রেট ফাঁস হয়ে গেছে ফালকিবু? এই ওই তুই যা জানতো না আমার সামনে তুই না যা। আমি জানতাম তুই এনে একটা বোমা ফাটাইতে আইছস। বুলু বিশ্বাসে তুমি ভালোবাসো ফালকিবু? সামিলি তুই যাবি? হুনো, বিশ্বাস পরিবারে কিন্তু ভাব ভালোবাসা নিষিদ্ধ, বুঝ যায় না জাপ দিও। এই আমি কইছি তোরে, হ্যাঁ আমি বিশ্বাস বংশে জাপ দিতে চাই? সিনিয়র বোনের সাথে তুমি মস্কারি করতে আসছো? হ্যাঁ যা এদিকে। আচ্ছা যাই দিছি। হুনো, বুলু বিশ্বাসের সাথে কিন্তু তোমারে মানাইতো না। তুমি এমনি দৌড়ে বাইরে এলাকায় কুত্তা দৌড়ানি দিছে তোমারে? উমাগো উমাগো মাইরাই ফেলাম। ফালকি ফালা করার লগে দেখা করতে গেছিলাম, তোর কোনো প্রবলেম আছে নি? আশ্চর্য ব্যাপার, তুমি দিন দিন এমন খিটখিটা মেজাজে রয়ে যাইতেছো কেরে? আমি তোমার আদরের ছোট ভাই, আমার লগে তুমি মিষ্টি মিষ্টি চুইট চুইট ব্যবহার করবা। আমি কি তোমার ওই বিরোধী দলের পলিটিশিয়ান নাকি? মিষ্টি মিষ্টি সুইট সুইট করে কথা কইবা? আই নাই নিজের চেহারাটা কোনোদিনও দেখছো নি? জলপাই পয়সা গেলে গুইলা গেলে যেরকম চেহারাটা হয় ওরম চেহারা হয়েছে তোর। আমি কেন যে কেউ তোর চেহারা দেখলে এরকম খিটখিট করবো? আমি তো তোর কিছুই কই না। তোমার নিজের চেহারা সম্পর্কেও কিন্তু একটা ধারণা থাকা উচিত তোমার। মাইনছে মনে করো ট্যাপ খাওয়া পাতিলের দিকেও তাকাইবো, তা তোমার দিকে কেউ তাকাইবো না। আই কি করি তুই? বড় বইনা সিনিয়র বইনার লগে বিয়া তুমি করো তুমি? তাহলে আমার এই রাজপুত্রের মতো চেহারা নিয়ে তুমি ফাইজলামি করলা কেরে? আমি তো দেখানোর লেগে কইছি। কিতা দেখার লেগে কইছো তুমি? দেখতে চাইতেছিলাম যে তোর বেয়াদবি কমছে কিনা, বড় বই না খারাপ কিছু কইলে হাসি মুখে এটা মাইনা লইতে পারোস কিনা এটা দেখলাম। উমা উমা গো, কেউ খারাপ কিছু কইলেও হিডা আমার মাইনা লইতে হইব? আল্লাহ গো, কোন দুনিয়ায় আইলাম আমি? তার মানে কি দাঁড়ালো জানোস? কি 1 ইঞ্চিও তোর বেয়াদবি কমছে না। বড় বই না অথবা সিনিয়র কেউ যদি কোনো খারাপ কথা কয়, স্মাইলিং ফেস নিয়া সেটা মাইনা লওয়ানি হইল আদব আর লেহাজ। আর যতক্ষণ পর্যন্ত তোর এই আদব আর লেহাজ হইছে না,
ততক্ষণ পর্যন্ত তোর ওই যে পচা জলপাইয়ের মতন মুখটাও চেঞ্জ হইতো না। বুঝছস না কি তা কইছি? অহন কা কই গেছিলি? বুলি বিশ্বাসের সিটি পালকি পালা করে দিতে চাইতেছস? এই আদব লেহাজের ব্যাপারটা কিন্তু তোমারও শিক্ষণীয় আছে, বুঝছো না? ছোট ভাইয়ের কাছে কোন কথা কইতে হয় আর কোন কথা কইতে হয় না, হিডা মানুষের হিগান যায় না। সুইপুর বাড়িতে যাইতাছি আমি। হাই, সুকিপুর বাড়িতে যেতেছিলি তাহলে পিছন দিয়ে কে? হিডা আমার পার্সোনাল রাস্তা। এটা আমার পার্সোনাল রাস্তা। ও শিক্ষিত কোনখানকার? নেতা ভাই, ওহনো এইসব কথা কোনে সময় হইছে না। এই কয়টা দিন দুইটা বাড়ি হায়া আপনি ওহনো মাজা তুইলা দাঁড়াইতে পারতেছেন না। আর হেল লেগা সাবধানে খুব খেয়াল কইরা পতাকাই তুইব। ইতান খেয়াল টেয়াল করতে পারতাম না আমি উল্টা পাল্টাই স্বরূপ। হ্যাঁ করে বুঝামু আমরা মস খেয়েছি কিন্তু ভাঙছি না। হ্যাঁ না এসেস কে রে এটা কো? সামিলি আপার মূল শক্তি হইল মুতালেব স্যার। আর মুতালেব স্যার হইল গগনের হাতের পুতুল। গগন আর মুতালিব স্যার মিল্লা হোস্টেলের মিলের টাকা ভাগ বন্ধ কইরা লয়। আর হেরা যখন এই কামটা করব তখন আমি গিয়া চুপি চুপি মোবাইল ওইটা ভিডিও কইরা লমু। তখন তোর মাথায় এত বুদ্ধি, ইতান তো আমি আগে জানছি না। হ্যাঁ, তোর মাথার থেকে তো ভালো বুদ্ধি বেরিয়েছে। তুই তো পলিটিক্স খুব ভালো বুঝে গেছ। হ্যাঁ, তুই পলিটিক্স এর মায়ের পেছে এমন ভাবে বোঝা শুরু করছ, তোরে ইচ্ছা করতেছে আমার মাথা না মাথার উপরে যদি কোনো স্থান থাকে এই স্থানে তোরে রাখতে। তুই তো গিয়া আমার কলেজের সিরাজুল ইসলাম খান, পলিটিক্স এর রাজনীতির তাত্ত্বিক গুরু। বুঝতে পারছ? তোর মতো এরকম পলিটিক্স এই কলেজের আর একটা পোলাপাইন বুঝে না। নেতা ভাই, আমারে ফার্ম দিয়ে তো কোনো লাভ নাই। মানে আমি কইতাছি ওহন আমরা যে অবস্থা রুট লেভেলে গিয়ে কাজ করতেইব। আমি ওইটা ভিডিও করে লমু। আর আপনি কালকে সকালবেলা প্রথমে গিয়া প্রিন্সিপাল স্যারের লগে দেখা। এই প্রিন্সিপালের নাম আমার সামনে লবি না, কইয়া রাখলাম। আমি তান করতে পারুম না। ওই প্রিন্সিপালের কাছে আমি টুলু বিশ্বাস যাইতে পারতাম না। হ্যাঁ, গতকালকেও আমার অপমান করছে। কি কি বললি তুই? ইচ্ছে করে হরণ দিছিস? তার আজকে আমি তোর আব্বারে আর বুলুরে কমপ্লেইন করব তোর নামে। আমি আপনার ইচ্ছা করে কেন হর্ন দিছি এটা আগে শুনেন, তারপরে কমপ্লেনের কথা কেন। আমি আসলে স্যার দেখতে চাইছিলাম আপনার সাইকেলের ব্যালেন্স কিরকম, কন্ট্রোল আপনার ভালো কিনা। পরে যেটা দেখলাম আপনার আসলে সাইকেলের কোনো কন্ট্রোলই নাই। আমি যেটা কইতে চাইতেছি স্যার, আপনি একজন শিক্ষক মানুষ। শিক্ষক হিসেবে আপনার স্টুডেন্টদের এত কিছু শিখান, আর আপনি সামান্য সাইকেল চালানোটা শিখতে পারলেন না স্যার। এটা আসলে আপনার ফেলিওর অফ লাইফ স্যার। টুলো, তুই কিন্তু সীমা ছাড়াই যাইতেছিস। তোর কিন্তু এখন সেই দিন নাই যে তোরা আমার কলেজে গুনে গুনে চলতে হবে। বেশি বেয়াদবি করলে আমি কিন্তু রাশ টিকিট ধরায় দিব, কয়া রাখলাম। হাতি মরলেও লাখ টাকা। আপনি আসলে স্যার টুলু বিশ্বাসের চিনতে ভুল করতেছেন। গগন যে সামেলির দলে যোগ দিয়েছে সে খবর তো জানো নিশ্চয়। তাহলে তোমার এখন আছে কি? হ্যাঁ, তুমি তো জিরো হাতি। আর নিজেরে কে হাতি মনে করে সেটা জানো? কে স্যার? যে আসলে বাস্তবে সামসিকে সে। বেয়াদব। নেতা ভাই, কি ভাবতেছেন? না কিছু না। আমি নাকি সামসিকা, আমি নাকি হিরো থেকে জিরো। হ্যাঁ, কেডা কইছে? কলেজের প্রিন্সিপাল স্যার কইছে নি? প্রিন্সিপালে কয় আমি নাকি সামসিকা। আমি ওই প্রিন্সিপাল রে বুঝামু সামসিকার কিসির মিচির কারে কয়। এই প্রিন্সিপালের কানে যদি আমি কিসির মিচিরের চোটে তালা না লাগাই দিছি, আমার নাম টুলু বিশ্বাস না। বুঝবনি প্রিন্সিপাল। হ্যাঁ রে, আমি বুঝাইতেছি। প্রিন্সিপাল স্যারের কাছে যাইতে গেছিস কেন এটা কম? নেতা ভাই, ওই সামিলি আপা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়া রিকোয়েস্ট করছে যাতে কলেজের ইলেকশনটা তাড়াতাড়ি দিয়ে দেয়। কি কইতেছ? সামিলি কলেজের ইলেকশন যাইতেছে? ও নেতা ভাই, সামিলি আপা গিয়া প্রস্তাব করছে কলেজের যে ইলেকশনটা, এই ইলেকশনটা তাড়াতাড়ি দিয়া দেয়। আর ইলেকশনটা যদি অহন হয়ে যায়
তইলে কিন্তু আমরা খবর আছে, আমরা কিন্তু বলা ডুবি। হাই, চুপ। তুই যা, আমি দেখতেছি, যা। আচ্ছা দেখেন কিন্তু। কোন যাও ফালকিবু? টান এদিকে আয় ভাই, এদিকে আয়। একটু খারো, আমি একটু সুইবুর লোকে দেখা করে আহি। আরে দূর, পরে দেখা করিস, আমি তোরই ঘুরতে যাইতেছিলাম। এদিকে আয় ভাই, এদিকে আয়। কে রে, আমার বিছাইতেছ কে রে? আমি তো এন কোনো দোষ করছি না। টাউর ঘরে কে? আমি কলা খাই না। আমি একবারের জন্য কইছি তুই কোনো দোষ করছ? হন ওই তোর বুলু বাইরে কবি আমার কথা গিয়া কগে। কিতা কইতাম, তোমার লগে দেখা করতে কইতাম। হ আর কি এই যে ওই মেয়ে একটা ওই যে জোপের মতো একটা জায়গা আছে। থাক বুঝছি, লোকেশন তো আমি ঠিক করে দিছিলাম। হ অন গিয়া ক, আমি তার জন্য ওয়েট করতেছি। দেও ফালকিবু, আমার এখন নিতান করার সময় নাই। তোমার সময় নাই না? স্যান্ডেলটা দিয়ে এমন একটা বাড়ি দিমু না তোমারে। একটা ভার্সিটির সম্মানিত শিক্ষক রে তুমি স্যান্ডেল দিয়ে বাড়ি দিবা? উমা গো, ও মাই গড। দাও ফালকিবু, ইতা না আমার আর করাইবা না তুমি। লোকজন দেখলে আশাআশি করবো না, কইবো একটা ভার্সিটির সম্মানিত শিক্ষক প্রেমিক প্রেমিকার চিঠিপত্র আদান প্রদান করে। একটা থাবড়া দিমু তোরে বেদ্য স্যান্ডা কোরআন কার। এই তো হেসা কথা কইলে বেদ্য বয়ে গেলাম গা। হেসা কথা পৃথিবীতে ডাইনোসরের মতো হয়ে যাইতেছে গা। কিটা হয়ে যাইতেছে গা? ডাইনোসরের মতো পৃথিবী থেকে হেসা কথা বিলুপ্ত হয়ে যাইতেছে গা। হেসা কথা কোনো দিন বিলুপ্ত হইব না। হেসা কথা কবি বুক তক করে ফুলাইয়া, আর যেটা মিসা সেটার কোনোদিন হেসা বানাইতে যাবি না। কাটা কইছে তোরে? আমি আর তোর বুলু ভাই প্রেমিক প্রেমিকা? তুই ক। তুমি আর বলু ভাই প্রেমিক প্রেমিকা না? সেইটা তো আমার সে ভালো তুই জানো। হ্যাঁ। তাহলে যা, জলদি যা, খবর দেখিয়া। আমি এখন ইতাম করতে পারতাম না। আমি শুয়ে বললো একটা কামে আইছি, তাইনের লগে কামটা সাইরা তারপর যাই। শুইব বাড়িত নাই, পড়ি না বাজারে গেছে গো ভাই, লাগে তারা বুও গেছে, আইতে দেরি হইব। তাইলে শুইব আইলে কয়ও ভার্সিটির একটা জরুরি মিটিং আছে, তাই না যেন জরুরি মিটিং এ যায় অ্যাটেন্ড করে। আমি জুলুফুবার বাইতে গেলাম, তুমি ভালো থাকো। মন্ডল শোন, বাড়ির যত পুরান ফার্নিচার আছে সব এটার ভিতরে এনে ঢুকাবি, তারপরে এদিক বন্ধ করে দিয়ে এখানে দরজা লাগাই দিবি, ঠিক আছে? কাকি যে কইছিল যে যা পুরান ফার্নিচার ছিল সব বিক্রি করতে কইছে যা। ওই তোর কাকি কি জানে? হ্যাঁ, আরে বিশ্বাস বাড়ির ঐতিহ্য, হ্যাঁ কি বুঝবো? আমি যেটা কইতেছি সেটা করবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আরে কি হলো শালিকা, হাতাটা কি খুঁজে পাইতেছো না? লয়ে এখন করে হ্যাঁ, যাও, যাও। ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রে এই রে এই রে, কি হ্যাঁ, কথা দুলা ভাই? এইটা দিয়ে তোমার কাম কি? হ্যাঁ সবই লেখা আছে। আচ্ছা শালিকা মমতাজ বেগম, আমার বড় ফুট ভুলু বিশ্বাস করে গেছে। কিন্তু আমার জিগান করে আপনার ফুতান কখন কোন যাইতে আমার কয়ে যায়নি। ভুলুর চিন্তাটা মাথার থেকে যাওয়ানোর পর ওই পুরান চিন্তাটা আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে। কি যে করুন কিছুই বুঝতে পারতেছি না। একটা কাজ করণের আছে দুলা ভাই, ওই ফল্লিকলা বিশ্ববিদ্যালয়ের নামকরণটা আমার নামে করণ লেগে চিন্তা ভাবনাটা বাদ দাও, তাহলে এই সংসারে শান্তি ফিরে। কেমনে বাদ দিব শালিকা, ক কেমনে বাদ দিব? আরে জমি দিছি আমি, ঘর দিছি আমি, টিচার কবে বেতনও দিতেছি আমি,
পল্লীকলা বিশ্ববিদ্যালয় আমার নামে হইব না, এটা কেমনে মাইনা লব তুমি কও, এটা কেমনে বাদ দেবো? রে এই দহাইরা এই সময় যে কই কই ঘুরতেছে, ওই বর্গাদার্গ কাছ থেকে ফসলের ভাগ বুঝালনের লেগা হেজে গেছে, এ তো গায়েব হয়ে গেছে মনে হইতাছে। আরে হে না পর্যন্ত আমার আত্মা সব বান্দা। দুলা ভাই আপনি আমার একটা কথা শুনেন। হ্যাঁ কও। হ্যাঁ, এই পল্লীকলা বিশ্ববিদ্যালয়ের নামটা আমার নামে করোনা লেগে যদি বেশি চাপাচাপি করেন তাহলে কিন্তু আপনি ঠেকা যাবেন গা। এই বিশ্ববিদ্যালয়ের নাম আপনার ফোলা বড় ফোলার নামে কিন্তু হইব। হ্যাঁ শালিকা, তুমি এটা কি কইতাছো? তলে তলে কি তুমি আমার বিরুদ্ধাচরণ করতেছো? তুমি কি ওই ভুলু বিশ্বাসের পার্টিতে যোগ দিয়া আমার বিরুদ্ধে যায় এই সব কিছু করার চিন্তা ভাবনা করতেছো? তাই তো মনে হইতেছে আমার। দুলা ভাই কিতা কিতা কোন আপনি? হ্যাঁ হ্যাঁ কেডা? ওয়ালাইকুম সালাম। আরে আরে আরে, তুমি সেই লোক না যে আমার মাইয়া দুলুর উপরে নির্যাতনের খবর দিয়ে গেছিলা? হ্যাঁ আপনি ঠিকই ধরছেন। উনি কি আপনার স্ত্রী হন? আস্তাগফিরুল্লাহ। কিতা কিতা কোন? কিতা কিতা কোন? হ্যাঁ আপনি কি চোখের মাথা খাইছেন? এরকম একটা বুড়ো বেটার আমার স্বামী বানাই দিছেন? বেকুল গুলহানকার। শালিকা, আরে সে আমার স্ত্রী না, আমার শালিকা মমতাজ বেগম। আমি তো তোমার উপর খুব রাগ। সেদিন তুমি কয়ে গেলা যে আমার মাইয়া দুলুর উপরে হের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে, আমি আমার ছোট বোলারে পাঠাইছিলাম। আরে হে তো উল্টা খবর লয়ে এলো, দুলুর কোনো প্রবলেমই নাই। বড় মিয়া, আপনার শালিকার এক কাপ চা খাওয়াইতে কোন, চা খাইতে খাইতে কই। আরে চা না, তোমার আমি পোলাও মাংস খাওয়ামু। আগে আগে খবর কও, আমার খবর কও। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আমি খালি জানতে চাই চামেলি কেমন করে আমার ভালোবাসার সংজ্ঞাটা জানলো। আমি এই সংজ্ঞা আপনারে লিখে দিছিলাম বুলু ভাই, চামেলি কেমন করে জানলো? দেখো ফালকি, ব্যাপারটা হয়েছে কি, একটা আলোচনা কতদূর অগ্রসর হবে সেটা তো আসলে নির্ভর করে একটা মধুর উপর, মাধুর্যতার উপর। এখন আলোচনা তো অগ্রসর তখনই হবে না যখনই যার সাথে আলোচনা হবে তার চেহারা যদি আফ্রিকান মাগুর মাছের মতো হয়ে থাকে এবং মধু এবং মাধুর্য। চেষ্টা করবেন না তো বুলু ভাই, এখানে আপনার সাথে কেউ আলোচনা করতে আসে নাই। এখানে আমি আপনার কাছে জানতে আসছি যে চামেলি কেমন করে আমার ভালোবাসার সংজ্ঞাটা জানলো। আপনি শুধু এক কথায় প্রকাশ করে দিবেন বাস। এক কথায় প্রকাশ? হ্যাঁ। মানে? হ্যাঁ মানে হ্যাঁ, আমি চামেলিকে দিয়ে ভালোবাসার সংজ্ঞা পড়িয়েছি। আপনি যে পৌঁড়াইছেন সেটা আমি তার কাছ থেকে জানতে পেরেছি যে আপনি পৌঁড়াইছেন। আপনি কেরে পৌঁড়াইছেন এইটা একটু কোন। আচ্ছা তুমি প্র্যাকটিক্যাল করছো না কলেজ? হ্যাঁ, কি করতে হয়? থিওরিটিক্যাল করার জন্য, এটা প্রমাণ করার জন্য তখন প্র্যাকটিক্যাল করতে হয়। তো তুমি যে একটা মহামান্য বাণী দিয়েছো, এটা প্র্যাকটিক্যাল প্রুফ করার লেগা আমি সামিলিকে দিয়ে পড়েছি। এটা কি আমার দোষ? এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমি এটারও জবাব দিতে চাই। তুমি যখন আমার এই বাণীটা দিছো না, তখন আমার ক্যারে নিষেধ করনি, এটা কাউরে দেন যেত না। থামেন তো বুলু ভাই, আপনার লগে ফাফাসাল করার সময় আমার নাই। আমি যাই গা। ফালকে 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 শুনো, ব্যাপারটা তো বুঝতাছি না। মুড়ির মোয়া টপ টপ করে খাইলে লাও, এন আমি আইছি না তুমি আমার ইনভাইট করে ডাকছো। ঠিক আছে, আমি আপনার ইনভাইট করছি না, এখন আমি আপনারে কইতেছি আপনি যান, প্লিজ যান। নো 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 নো, যাইতা না, যাইতা না। তুমি আমার এন আইছো জবাব দিয়ে করার লেগা। তুমি ভাইছো না অনে আমার এই জবাব দিয়ে করণ লাগবো তোমার। তুমি এন আইও, এন আইও। এবার কও। আপনার মেয়েটা খুবই একটা চাপা স্বভাবের মেয়া, তার উপর দিয়ে জ্বর বইয়া গেল, আপনি কিছুই টের পাইবেন না। সে কাউরে টের পাইতেই দিব না। হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো। ছোটবেলার থেকেই মাইয়াটা আমার খুবই চাপা স্বভাবের। আপনার ছোট পোলায় যখন গেছিল তখন আপনার মাইয়া আপনার জামাই মিল্লা তার লোক একটা নাটক করে তারা বিদায় করে দিছে। কিন্তু সত্য ঘটনা হইলো আপনার মায়ের উপর নির্যাতন রেগুলারই চলতেছে। কি হলো বড় মিয়া, কি চিন্তা করতেছেন? চুপ মেরে গেলেন যে? তুমি
তো আবার আমার নতুন করে চিন্তায় ফেলাই দিলা। টুলু বিশ্বাস নারায়ণপুর থেকে দুলুর কুশল যাই না আসার পর থেকে একটু মাথাটা হালকা হয়েছিল, এখন তো তুমি আমার ঘুম আরাম করে দিলা। পথ একটা আছে বড় মিয়া। পথ আবার কি? তুমি গিয়ে জামাইরে কইবা আমার মাইয়ার উপর নির্যাতন বন্ধ করতে, তা নাহলে পরে আমি ফ্যামিলি করে যাইতে বাধ্য হবো। হ্যাঁ, তাতে কি হইব? তাতে কি কোনো লাভ হইব কন? মাঝখান থেকে আপনার মায়ের সংসারটা নষ্ট হইব। আসল ঘটনাটা হইল আপনার মায়ের তো সন্তান হয় না, তার উপরে আপনার জামাইয়ের ব্যবসাটা মায়ের খেয়ে গেছে। ব্যবসা মাইর খেয়ে গেছে? মায়ের খেয়ে ঘরে বেকার হয়ে বসে রয়েছে। জামাই যদি ঘরে বেকার হয়ে বসে থাকে তাহলে কি হয় আপনি বুঝেন? আপনি একটা কাম করেন। কি কাজ? আপনি আপনার জামাইরে কিছু টাকা দিয়ে দেন, ব্যবসাটা চালু হয়ে যাক, দেখবেন তখন আর কোনো সমস্যা থাকতো না। তুমি কি আমার কাছে যৌতুকের প্রস্তাব লই আইছো? তুরুজা, এটার আপনি যৌতুক মনে করতেছেন কেরে? ব্যবসায় মার খেয়ে ঘরে বসে রইছে, মেজাজ মর্জি ভালো না, মায়ারে প্রতিদিন মারে। এর লেগে আমি কইতেছিলাম ব্যবসাটা চালু করাই দেন, দেখবেন সব মিটে যাবে। ঠিক আছে, কি করতে হয় না করতে হয় এটা আমি দেখতাছি। তুমি গিয়া জামাইরে কইবা আমি কাইলি আইতেছি নারায়ণপুর, মাইয়ার লগে কথা কমু আর জামাইয়ের লগে কথা কমু। অন যাও। আর হলো হলো যে জামাইরে কইবা আমি আয়নের আগে যদি মাইয়ার গায়ে একটা টোকাও পড়ে তাহলে 14 গোষ্ঠীর আমি জেলের ভাত খাওয়াই ছাড়ুম। কইয়া দিও হ্যাঁ করে। যাও এখন। আচ্ছা আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই, লোকটা আইছিল কি রে? হ্যাঁ, আবার কোনো খারাপ সংবাদ নেই? টুলুর খবর লই আইছিল। টুলুর যে সংবাদ আইন না আমার শুনাইছে এটা নাকি ঠিক না। তার মানে? আর মাইনে তো আমিও বুঝবার চেষ্টা করতেছি মাইনেটা আসলে কি। আপনি আমার ভালোবাসার সংজ্ঞাটা তামিলিরে জানাইয়া যে এই পরিমাণ ভুল করছেন, তাতে করে আপনার সাথে আমার সমস্ত রকম দেনা পাওনা সব শেষ। আপনি আমার সাথে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিবেন। আর যদি কোনোদিন ভুলেও দেওয়া হয়ে যায় তাহলে আমার সাথে আপনি কথা বলবেন না। কি ভুল করেছি আমি? নিজেরই বলে বারবার সম্পর্ক বিচ্ছেদ করা তুমি আমারে ফাড়াই দাও বনে। তুমি জবাব দিতে চেয়েছো, আমি দিয়েছি, দোষী সাব্যস্ত হয়েছে তুমি, আর শাস্তি দাও আমারে। তো আবার এমন শাস্তি, অক্ষর সম্পর্ক খারাপ, এটা একটা কথা হইলো? এটাই কি আমার প্রাপ্য? বলো তুমি, আমি কি তা করেছি? তুমি আমাকে কেন নিষেধ করনি যে এটা কাউকে শেয়ার করুন যেত না? আমি কি তোমার কোনোদিন কথার অবাধ্য হয়েছি বলো? আমি খুব দুঃখ পাইতাছি। তুমি তেন একটা ডিসিশন লই লেলা। আচ্ছা ঠিক আছে, দোষ হয়েছে ভালো কথা। প্রথমবারের মতো কি একটু ক্ষমাটা করে দেওয়া যায় না? যেমন একটা ম্যাচে একটা বাউন্স গ্রহণযোগ্য। আপনি কি মন থেকে ক্ষমা চাইতেছেন বুলু ভাই? এটাই তো মনে হইতাছে। কিন্তু মনে হইতেছে এটা মনে হইতাছে মানে মন থেকে চাইতাছে মানে। ও প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড ফালকি, প্লিজ বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। জান আর একটু সুন্দর করে কোন যেত না? ক্ষমা করে দিয়েছি জান। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাইতে তাহলে আমি আমার সেকেন্ড কোশ্চেনের উত্তরটা নেওয়ার জন্য তোমার কাছে যাব নি। একটা বালককে দেখে আপনি কিভাবে ভাববেন সে প্রেমে পড়েছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা না আপনার কাইলে রাইতে আপনি অনেক কথা আছিল। আর কইও না, কালকে রাইতে সামিলি আব্বা সবতে মিল্লা এই যে ভালোবাসার সংজ্ঞাটা নিয়ে এমন গোলভাগ খেলছে, আমার কাছে তো মনে হইতাছিল একেবারে বাঞ্ছারামপুর আর নবীনগর এক হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, এক কাম করেন, ওই রাইতে বেলা যান না তো দানের আগে একটু শিওর হয়ে নেন আমার ঘরে কেউ আছে নাকি। হ্যাঁ, তোমার ঘরে আছে মানে এটা কি তা কইতেছো? কেন থাকবো তোমার ঘরে? কেউ আছে মানে হইতেছে শুইবু আছে কিনা, বুঝছেন? জায়গা
ওকে বাচ্চা এসে গা আর একটু হলে হার্টের রিংটা বন লাগলো হইলে ও মাই গড থ্যাংক ইউ ফালকি জীবনটা রক্ষা করার জন্য চুল রেডি কি বানায় রাখছিস মনে হয় বৈশের চুল। বয়সের কি চুল হয়নি মায়ও? আপনি যখন কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করবেন তখন তো একটু চিন্তা করে তুলনা করতে হয়। আপনি তো কইতে পারতেন বয়সের চুল না কইয়া কইতে পারতেন যে হেজার কাটার মতো চুল হয়েছে। কি এর লগে কি তুলনা করতে হয় এটাতে আমার ধারণা নাই। এইটি কোনো বালা মানুষের ঘরের ছেলের চুল? হ্যাঁ, তুই তো দিনে দিনে হাত শুনি হইতেছিস একটা। ইস, এই যে মায়ও আপনি আবারও একটা রং কথা কইলেন। হাক শুননি না কইয়া আপনি কিন্তু কথাটা কইতে পারতেন যে বাউলের মতো চুল হয়েছে। এইটা কিটা কইলি তুই? বাউল তো বেডা, তুই বৈষ্টমীর লগে নিজের তুলনা করতে পারতি। বেডার লগে বেডির কোনো তুলনা হয়? মায়ও এই হইল আপনার বয়সের মহিলা গো প্রবলেম। আপনারা আইজও পর্যন্ত বেডা বেডি আলাদা করে দেখতেছেন। ওমা, বেডা আর বেডি আলাদা করে তখন লাগতো না তো এক করে দেখুন। হ্যাঁ, এক করে দেখবেন। এই যে ধরেন আমি যে কলেজের মধ্যে একটা সংগঠনের নেত্রী, আবার আর একটা সংগঠনের নেতা হইল গিয়া টুলু বিশ্বাস। তা আমি কি টুলু বিশ্বাসের থেকে কম কিছু নি? টুলু বিশ্বাস বরং উল্টা আমার সাথে কিছু পারে না। টুলু বিশ্বাস আমি তারে একেবারে ডাউন দিয়া ফাউল করে দিছি। ঠিক হইছে চামেলি, তুমি আমারে ডাউন দিছো, আমি তোমারে গো ডাউন দিমো। তারপরে এই গোডাউনের ভিতরে বস্তার মতো গুদাম জাত করে রাখো। মাইন্ড ইট চামেলি। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন মায়ও, দেখছেন টুলু ভাই কেমন খেপছে? আপনার বাড়িতে আইসা আপনার সামনে আমার অপমান করতেছে। তুই তো দেখি একটা শোপিস। সারাদিন হাজ্জা গুজ্জা ঘরের মধ্যে বয়া থাকস। সারাদিন হাজ্জা গুজ্জা ঘরের মধ্যে কি করস? তুই কি করস? পালা লেখছি আর পালা দেখছি। কি? টুলু বিশ্বাস করে গেছে তুমি জানি হানিফ প্রিন্সিপাল রে কও ইলেকশনের তারিখ যেন ঘোষণা না করে। কি কয়ে গেছে না? শুই বুঝে তো আসিল না এরকম কে না করে জানলাটা খুইলা লাইলি তো সার লইলে। আপনি না হয় অন্য কেউ দইতে পারতো না? অন্য কেউ আবার কেডা? আরে হাত তুল গেলে আস্তে উনি মহিলা ডাকাইত, উনি ডাকাতি করতে আইছে। আরে রাস্তা ভাই